মেয়েরাই মেয়েদের সবথেকে বড় শত্রু। হ্যাঁ, ঠিক শুনছেন, মেয়েরাই মেয়েদের সবথেকে বড় শত্রু। আজ কোনো মেয়ের ডিভোর্স হয়ে গেল, অন্য মেয়েরাই বলবে বা অন্য নারীরাই বলবে সবার আগে, মেয়েটার ডিভোর্স হয়ে গেল, নিশ্চয়ই মেয়েটার মধ্যে কোনো খুঁত ছিল, মেয়েটা কোনো দিকে খারাপ ছিল, ওর জন্যই ওকে ডিভোর্স দিয়েছে। কোনো মেয়ে যদি তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়, তখন ওই মহিলা, ওই নারীরাই সবার প্রথমে বলবে মেয়েটা ডিভোর্স দিয়ে দিল, তার মানে নিশ্চয়ই অন্য কোথাও চক্কর আছে, অন্য কোনো ব্যাপার আছে, অন্য কোনো ঘোটালা আছে, তার জন্যই মেয়েটা ডিভোর্স দিয়েছে, মেয়েটার চরিত্রটাই খারাপ। কোনো মেয়ে স্লিভলেস ড্রেস পরে রাস্তা দিয়ে যাচ্ছে, ইস ওই মেয়েটা কি পাতলা জামা কাপড় পরেছে, ছি ছি, আমরা এসব জীবনেও পড়িনি, আমাদের বাবা মা তো এত ভদ্র শিক্ষা দিয়েছে আমাদেরকে যে এগুলো কোনোদিনও পড়তেই দেয়নি। ছেলেদের মধ্যে যদি কোনোদিনও ঝগড়া হয়, খুব হলে মারামারি হবে, যেই টপিক নিয়ে ঝগড়া লেগেছে সেই টপিকেই আটকে থাকবে, সেই টপিক নিয়েই কথা চলবে, বন্ধু বান্ধবের মধ্যেই সেই ঝগড়ার সীমাবদ্ধতা থাকবে, বা খুব হলেও বাইরের 10টা লোক জানবে, কিন্তু নিজের বাড়িতে এসে কোনোদিনও কখনো নালিশ করবে না তারা। কিন্তু মেয়েদের ঝগড়া যদি একবার শুরু হয়, যেই টপিক নিয়ে ঝগড়া লেগেছিল সেই টপিক নিয়ে তো যুক্তি ছাড়া তর্ক হবেই, আর যদি সেই তর্কতে কেউ জিততে না পারে, তখন 10 বছর আগে কে কাকে কি বলেছিল, কি নিয়ে বলেছিল, কি হয়েছিল, কার সম্পর্কে কে কি বলেছিল, সেগুলো নিয়ে তর্ক করবে। যদি তাতেও না পারে, যাদের সম্পর্কে যে যে কথা হয়েছিল তাদেরকে পর্যন্ত ডেকে নিয়ে আসবে ঝগড়া করার জন্য। তাতেও যদি না হয়, নিজের ফ্যামিলি, নিজের মা, নিজের বাবা, ভাই বোন, দাদা দিদি সবাইকে নিয়ে চলে আসবে সেই মানুষটার সাথে ঝগড়া করার জন্য। তারপরেও যদি তাদের শান্তি না হয়, তখনকার শুরু হয়ে যাবে আজে বাজে কথা, আজে বাজে গালাগালি, ক্যারেক্টার নিয়ে কথা, যেগুলোর কোনো যুক্তি নেই, কোনো মানে নেই। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, আরও আছে। 10টা বউ মিলে যদি কোনো এক অনুষ্ঠানে যায় বা কোথাও যায় বা রাস্তার মোড়ে গল্প করতে থাকে, অন্য এক বাইরের ব্যক্তি এসে যদি একজনের সম্পর্কে একটু সুনাম করে দেয়, বা একজনের জামা কাপড়ের সম্পর্কে একটু সুনাম করে দেয়, বা তার কোনো গুণের সম্পর্কে একটু সুনাম করে দেয়, তখন বাকি জনদের মুখটা আমসত্ত্বর মতন শুকিয়ে যায়, হিংসায় গা এত জ্বলে পড়ে ছারখার হয়ে যায় যে তারা আলাদাভাবে গিয়ে সেই একটা মানুষের সম্পর্কে তো আলোচনা করে, নিশ্চয়ই তাদের মধ্যে কিছু আছে। আমাদেরকে ছেড়ে ওর নামে সুনাম করলো কেন, শুধু ওকে কমপ্লিমেন্ট দিল কেন? আর যদি তাও না পারে, বাড়িতে গিয়ে সেই রাগ বের হয় তাদের বরের ওপর, যে তুমি আমাকে এতদিন কি দিয়েছো, কি করেছো আমার জন্য, আমি তোমাদেরকে রান্না বান্না করে নিজের গায়ে রং পুড়িয়ে তোমাদের সেবা যত্ন করে গেছি এত বছর, তোমরা আমাদের কি দিয়েছো? ওরকম একটা জামা কাপড় দিতে পারো নি, ওরকম একটা লাইফস্টাইল দিতে পারো নি। মেয়েদের সাথে মেয়েদের বিয়ের আগের বন্ধুত্বর কথা তো ওরে বাপরে, কোথাও যাবে, বান্ধবী এটা দে না, তোর এই জামা কাপড়টা একটু নি না, আজকে এখানে যাব, আজকে এটা একটু পরি না, তোর ঘড়িটা একটু দে না। যদি তুমি দিয়েও দাও, তবে সেটা তুমি আশা করো না বাড়িতে বসে বসে পাবে। তার কাছে বারবার চাইতে চাইতেও সে দেবে না। তার বাড়িতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরে সেটাকে নিজে গিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরেও দেখা যাবে যে ওভাবেই ঘামের গন্ধযুক্ত হয়ে আছে ওই জামা কাপড়, নেতায় বেতায় একাকার করে রাখছে, মানে অগোছালো করে রাখছে, ভাঁজ করেও পর্যন্ত রাখেনি। সেটাকে নিয়ে এসে নিজেকেই ধুতে হবে। তারপর তারপর এখানেই শেষ নয়, তারপর যখন আবার কোথাও যাবে, তখন তোমার কাছে আবার জিনিস চাইবে, বা কোনো জামা কাপড় চাইবে, বা কোনো কিছু চাইবে। তুমি যদি কোনো কারণে না দাও, বা তুমি নিজেই ওটা কোথাও পড়ে যাও, তখন তাদের গাল মুখ হাড়ির মতন ফুলে যাবে, এমন ফুলে যাবে যে ও তোমার সাথে কথা বলা তো দূরের কথা, তোমার সাথে রাস্তায় দেখা হলে তোমার গা ঘেঁষে চলে গেল, তোমার সাথে কথা বলবে না, এমন ভাম করে চলে যাবে তোমাকে চেনেই না। তারপরও এখানে শেষ নয়, অন্যদের কাছে গিয়ে তোমার নামে বদনামও শুরু করে দেবে, যে ও এখন আর আগের মতো নেই, ও এই জিনিসটা দেয় না, ও ওই জিনিসটা দেয় না, ও অনেক বদলে গেছে, অনেক খারাপ হয়ে গেছে, সারাক্ষণ ফোনে কথা বলে, সারাক্ষণ এর সাথে কথা বলে, সারাক্ষণ ওর সাথে কথা বলে, সারাক্ষণ এই বলে, সারাক্ষণ ওই বলে, এর সাথে দেখা করতে যায়, ওর সাথে দেখা করতে যায়, এই করে সেই করে, নানান কিছু বলে বেড়াবে। তারপরও সে শান্তি পাবে না। যখন আবার তার কোনো জিনিসের দরকার পড়বে, সে আসবে তোমার কাছেই জিনিস চাইতে। তারপরে যদি তুমি ভালো মনে বা ভালোবেসে যদি তাকে সেই জিনিসটা দিয়ে দাও, তাতেও তার রাগ কমবে না। তখন সে বলবে কি, ঠিক আছে, যা করেছিস আমি ভুলে গেছি, তুই আমার সাথে খুব খারাপ করেছিলি, খুব খারাপ ব্যবহার করেছিলি আমার সাথে, আমার খুব খারাপ লেগেছিল যে তুই ওই জিনিসটা আমাকে দিসনি, ঠিক আছে এখন দিলি, আমি এগুলো ভুলে যাব, কিছুই মনে রাখবো না। মানে এমন ভান করবে যে ওর জিনিস তুমি নিজের কাছে রেখে দিছো, সেটাও
নেওয়ার পরেও যখন ঘুরে আসবে, যখন তুমি তার বাড়িতে সেই জিনিসটা চাইতে যাবে বা আনতে যাবে, তখন তার ফ্যামিলির আর তার মুখটা এমন ভার হয়ে যাবে, এমন বিহেভিয়ার হয়ে যাবে তাদের, যে তাদের টাকায় কেনা জিনিস তুমি নিজে নিয়ে নষ্ট করছো। এরপর কোনো বউ যদি নিজের বরকে ছাড়া অন্য কারোর সাথে ঘুরতে গেল, বা অন্য কোনো ছেলের সাথে ঘুরতে গেল, বা নিজের কোনো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেল, তখন অন্য বউদের আলোচনা শুরু হয়ে যায়। বিয়ের পর নিজের বরকে ছেড়ে অন্যদের সাথে ঘুরতে গেছে, অন্য ছেলের সাথে ঘুরতে গেছে, নিশ্চয়ই কিছু চলছে, খারাপ চরিত্রের মেয়ে, খারাপ ক্যারেক্টারের মেয়ে, ছি ছি, এমন মেয়ে তো সমাজকে নোংরা করে দেয়। এমনভাবে কথা বলবে যেন অন্য ছেলের সাথে ঘুরতে যায়নি, তাদের বরকে নিয়ে ঘুরতে গেছে। মেয়েদের জোরে জোরে হাসা উচিত না, মেয়েদের রাত বিরাতে বাইরে বেরোনো উচিত না, মেয়েদের নাইট শিফটিং কোথাও ডিউটি করা উচিত না, মেয়েদের নিজের বরকে ছেড়ে কারোর সাথে ঘুরতে বেরোনো উচিত না, মেয়েদের নিজের বয়ফ্রেন্ডকে না জিজ্ঞেস করে কোথাও যাওয়াটা উচিত নয়, মেয়েদের সব সময় অন্যদের কথা শুনে চলতে হয়। এসব কোনো আইনে লেখা নেই, কোনো বইয়ে লেখা নেই, কোনো পুস্তকে লেখা নেই। এই নিয়মগুলো বানায় এই সমাজের নারীরা, অন্য নারীদের জন্য। কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করলো, মেয়েটা উত্তর দিল না বা ইগনোর করে চলে গেল, তাও মেয়েটা খারাপ, মেয়েটা অহংকারী, মেয়েটা কোনো উত্তর দিল না। ছেলেদের মনের কোনো গুরুত্ব নেই মেয়েদের কাছে। কোনো ছেলে অন্য কারো বউকে নিয়ে ঘুরতে গেল, তাতেও বউটা খারাপ, বউটার ক্যারেক্টার খারাপ, বউটা কেন যায়? যেন বউ হলো ছাগল গরু ভেড়া, বর হলো একটা খুঁটি, বউকে সেই খুঁটির সাথে বেঁধে থাকতে হবে, আর চারপাশ দিয়ে নাগিন ড্যান্স করতে হবে, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, চিরদিনই তুমি যে আমার। বিয়ে করেছে বলে নিজের সব আনন্দ, সুখ, শান্তি, ইচ্ছা, স্বপ্ন, বন্ধু বান্ধব সব কিছু জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। সব থেকে বড় ব্যাপার, কোনো মেয়ে যদি প্রেম করে, বিয়ের আগে কারোর সাথে সেরকমভাবে পরিচয় করাবে না, সবাইকে বলবে বন্ধু 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 বন্ধু। বিশেষত মেয়ে বান্ধবীদের সাথে পরিচয় করাবে না যদি ওর বয়ফ্রেন্ডকে কেউ নিয়ে চলে যায়। এতটা ইনসিকিওর মেয়েরা। যদি ভুলবশত কোনো মেয়ে বান্ধবীর সাথে পরিচয় করালো, যদি বাই চান্সলি তার বয়ফ্রেন্ড রাস্তায় দেখা হলো, তার বান্ধবীর সাথে কথা বললো, বা তার বান্ধবীকে ঘুরতে গেলে কোথাও একটা কমপ্লিমেন্ট দিয়ে দিল যে তোমার কাছকে খুব ভালো লাগছে, বা তুমি এই জিনিসটা খুব ভালো করেছো, বা রাতে কোনো কারণে ফোনে কথা বলে নিল, তাহলে প্রেমিকার তো ঘুমই উড়ে গেল। কেন কথা বললে? বয়ফ্রেন্ডের তখন মাথা শেষ করবে এই কথা বলে বলে। কেন কথা বললে, কী কারণে কথা বললে, কী কথা বললে, কতক্ষণ কথা বললে, কী কারণে কথা বললে, কী বলেছিল তোমাকে, কি বললো, আর কি বললো, আমার দিব্যি, ওর দিব্যি, এর দিব্যি, ওর দিব্যি, তোমার ঠাকুরের দিব্যি, বলো আমাকে তাড়াতাড়ি। কথা বলে বলে বয়ফ্রেন্ডের সেই দিনকার রাতের ঘুম উড়িয়ে দিবে। যারা বয়ফ্রেন্ডটাও ভাবে কার পাল্লায় যে পড়লাম। কিছু মেয়ে আছে যাদের বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগলে, বা বন্ধু বান্ধবের সাথে ঝগড়া লাগুক, বা যেখানেই ঝগড়া লাগুক না কেন, কোনো কিছু তর্কে যদি না জিততে পারে, তখন জেতার জন্য কি করে, ভ্যাঁ করে কেঁদে দেয়। যে তারা ভাজা মাছটা উল্টা খেতে জানে না, তারা এতটাই নির্দোষী যে তারা কিছু করেই নি। থেকে মজার বিষয় হলো এটা, যে তারা যখনই কাঁদে তাদের চোখ থেকে সসর করে জল পড়ে, মানে তাদের চোখের মধ্যে সবসময় জলটা আটকে থাকে, যে কখন প্রয়োজন পড়বে আর কখন ভ্যা করবো আর কখন বেরোবে। মেয়েদের জোরে জোরে হাসা উচিত না, জোরে জোরে কথা বলা উচিত না, জোর গলায় চিল্লানো উচিত না, এর সাথে মেশা উচিত না, ওর সাথে মেশা উচিত না, এর সাথে এইভাবে কথা বলতে হয়, ওর সাথে ওইভাবে কথা বলতে হয়, কথার লিমিটেশন রেখে কথা বলতে হয়। এই নিয়মগুলো কোনো বই পুস্তকে লেখা নেই, এই নিয়মগুলো বানিয়েছে আমাদের আগে যে নারীরা ছিল সেই নারীরা। কারণ তাদেরকে এই নিয়মগুলো মানতে হয়েছিল, তারা এই নিয়মগুলি মেনে এসেছিল। এখন যখন তাদের শেষ বয়স, তারা ভাবে আমরা যেহেতু এই জিনিসটা পাইনি তো অন্য কেউ কেন পাবে, আমরা যেহেতু এই জিনিসটা করিনি তো অন্য কেউ কেন করবে, আমরা যেহেতু এই সাপোর্টটা পাইনি তো অন্য কেউ কেন পাবে, আমরা যেহেতু এটা পড়তে পারিনি অন্য কেউ কেন পড়বে। হিংসা, পরিষ্কার কথা হিংসা। আর হিংসার মাত্রাটা এখন এত বেড়ে গেছে যে এখনকার মানুষ কি করবে কি করবে না তারা ঠিক করার চেষ্টা করে। তারা সেই আইন নিয়ম কানুন বানানোর চেষ্টা করে যে এখনকার মেয়েরা কি পড়বে কি পড়বে না, কি করবে কি করবে না, কার সাথে কথা বলবে কার সাথে কথা বলবে না, কি কথা বলবে কি কথা বলবে না, কিভাবে থাকবে আর কিভাবে থাকবে না। কিন্তু এই মেয়েদের মাথায় এতটুকু বুদ্ধি নেই যে আগেকার মানুষ গরুর গাড়ি চড়ে এদিক ওদিক যেত, আর এখনকার মানুষ বাইকে, সাইকেলে, গাড়িতে চড়ে যায় বা টোটোতে চড়ে যায়। তো আগেকার মানুষ যারা ছিল তারা গরুর গাড়ি চড়েছে বলে ওরা যদি ভাবতো যে না এখনও আমরা গরুর গাড়ি চড়েছি, তো এই যুগের মানুষরাও গরুর গাড়ি চলেই চলাফেরা করবে, এই মানুষরা গাড়ি ঘোড়া চড়বে না।
তবে না দেশের উন্নতি হতো না। এখনও সবাই পায়ে হেঁটে ঘুরে বেড়াতো, গরুর গাড়ি চেপে ঘুরে বেড়াতো বা ঘোড়ার পিঠে। তার জন্য আমি বলি ছেলেদের তুলনায় মেয়েদের মনে হিংসা বেশি, মেয়েদের মনে জিলাপির প্যাচটা একটু বেশিই থাকে। মেয়েদের জন্য, মেয়েদের অন্যদের জন্য, যেটা পরিষ্কার বাস্তব কথা। এখন অনেকে বলবে আমি মেয়ে হয়ে মেয়েদের সম্পর্কে এত বদনাম করছি, কিন্তু এটা বদনাম নয়, এটা সত্যি কথাটা বাস্তব সত্যি কথা। এরাই মেয়েদের সব থেকে বড় শত্রু, এটাই সত্যি। কাকা জ্যাঠা বাবা মামা চাচা যে যাই বলুক না কেন যে মেয়েদের এই করা উচিত নয়, মেয়েদের ওই করা উচিত নয়, মেয়েদের এই করা উচিত নয়, তারা কাদেরকে বলে? তারা কি প্রথমে ডাইরেক্ট বলে? না, তারা নিজের বউকে বলে, মানে যেরকম বাবারা মাকে বলে, কাকারা কাকিমাকে বলে, দাদারা বৌদিকে বলে, জামাইবাবুরা দিদিকে বলে যে ওকে বলো এটা করা উচিত নয়, ওকে বলো ওটা করা উচিত নয়, ওটা বলো এখানে এটা হবে না, ওকে বলো এখানে এটা করতে পারবে না। তো সেই নারীরা যদি তখন বলে কেন করতে পারবে না, আমরা করিনি বলে কি ওরা পারবে না? ওরা পারবে। ওরা নিজেদের জীবন স্বাধীনভাবে বাঁচবে, স্বাধীন দেশে বাঁচছে। এই কথাটা যদি তারা সাহস করে বলে, বা এই কথাটা যদি তারা সাহস করে না বলেও নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নেয়, তাদের বিরুদ্ধে, মানে আজকালকার জেনারেশনে মেয়েদের বিরুদ্ধে কোনো কটু কথা না বলে, তবেই সমাজটা আমাদের অর্ধেক পরিবর্তন হয়ে যায়। কিন্তু সেটা তারা করবে না, কারণ হিংসা প্রচুর ভর্তি হয়ে গেছে তাদের মন। এরা যদি ডাইরেক্টও বলে মেয়েদের এটা করা উচিত না, ওটা করা উচিত নয়, এখানে যাওয়া উচিত না, ওখানে যাওয়া উচিত না, তবে যদি কোনো নারী না শোনে না, তবে কোনো পুরুষের ক্ষমতা নেই কোনো নারীকে কটু কথা বলার বা তাকে আটকানোর। আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কোনো মেয়েদের নামে বদনাম করা বা কোনো নারীদের নামে বদনাম করা নয়। আমার এটা বলা উদ্দেশ্য যে নারীরা যদি নারীদেরই সাপোর্ট না করে, তবে অন্য কেউ সাপোর্ট করতে পারবে না। নিজেদের জীবন নিজেকেই পাল্টাতে হবে, অন্য কেউ এসে পাল্টে দিবে না। নিজেদের অবস্থাও নিজেকে পাল্টাতে হবে, কেউ এসে পাল্টে দিবে না। এই ভিডিওটি দেখার পর যদি কেউ আমার সাথে ঝগড়া করতে আসে, তবে বুঝবে যে হিংসা শেষ পর্যায়ে চলে গেছে। আর আমার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, তা আমি ফেসবুকে অবশ্যই পোস্ট করব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, তবে ফেসবুকে ফলো বাটনে ক্লিক করো, লাইক শেয়ার করো, কমেন্ট করো প্রচুর। নিজের মন্তব্য জানাও যে তোমরা আমার সাথে একমত কিনা। যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও বলতে পারো, কিন্তু ভদ্রভাবে।